কেন দিয়েছে? ন্যায়ের পক্ষে যুদ্ধ করছি আমরা, আমরা কখনো অন্যায়কে পরাস্ত করি না। তাই বন্ধুরা বলতে চাই, আমাদের সিনিয়র ভাই শাহিন ভাই আছেন, আমার সাথে অনেকেই আছেন যাদের কষ্টের তীব্র যন্ত্রণা আপনারা যদি শুনতে না পান তাহলে এই সার্টিফিকেটগুলো আপনারা নিয়ে যান। কারণ আমাদের 70,000 স্টুডেন্টরা বারবার হাত চালিয়ে দিয়ে ডাকছে, এই বাংলাদেশ কি চাই, এই বাংলাদেশ কি চাই। তোমরা আজ তরুণরা দেশ গঠন করার চাবিকাঠি হিসাবে রক্ষা করার চেষ্টা করছো। সেই দেশ গঠনের ক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করছি? আমরা কি তোমাদেরকে সমর্থন করছি কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, উনি প্রধান আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আমি বক্তব্য অনেক শুনি এবং আপনি প্রতিষ্ঠাতা করেছেন বাংলাদেশ গ্রামীণ ব্যাংক, যেখানে খেটে খাওয়া মানুষকে চিন্তা করেই তাদেরকে নিয়ে আপনি আজকে আগিয়েছেন। তাই আমি আমার বক্তব্য থেকে এটাই বলতে চাই, আপনারা দেখেন উনি গত কিছুদিন আগে থেকেই যখন সরকারের প্রধান হয়ে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন, আমি যা দেখতে পাচ্ছি সবসময় বলতেছেন তোমরা উদ্যোক্তা হও, কিভাবে উদ্যোক্তা হয়ে দেশকে পরিবর্তন করতে পারো। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের সিনিয়র ভাইরা বক্তব্য দিবেন। আমার কোনো কথাই যদি আপনাদের কোনো কষ্ট লেগে থাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে বিজয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবীর পক্ষে সালেম মোহাম্মদ আল জাকির ভুইয়া, ঢাকা বার। ধন্যবাদ। বিতর্কিত লিখিত পরীক্ষা চিরতরে বাতিল করে 40-এ পাস নেগেটিভ মার্কবিহীন এমসিকিউ পরীক্ষার মাধ্যমে তালিকাভুক্তি দেওয়ার জন্য দাবি ছিল যে রিভিউর সুযোগ দেওয়ার জন্য, দাবি ছিল বছরে 2 বার আইন অনুযায়ী যে পরীক্ষা নেওয়ার কথা সেই পরীক্ষাগুলো নেওয়ার কথা। প্রশ্ন হচ্ছে, আমরা যে দাবিগুলো করেছি আসলে কি সেগুলো দাবি করার বিষয়? বাংলাদেশ বার কাউন্সিলের যেই বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অর্ডার, যেটা 1972 সালের, সেখানে আমাদের 60-এর এ দফা যুক্ত করে সেখানে বলা হয়েছে যে যারা এমসিকিউ পাস করবে তারা রিটেন পরীক্ষা দিবে, যারা রিটেন পরীক্ষায় পাস করবে তারা ভাইভা পরীক্ষা দেবে, যারা ভাইভা উত্তীর্ণ হবে তারা তালিকাভুক্তি পাবে। কিন্তু এমসিকিউ পরীক্ষা একবার পাস করার পরে আবার রিটেন দেওয়ার পরে যদি 2 বার রিটেন ফেল করে তাহলে তাকে আবার এমসিকিউতে নিয়ে যাচ্ছে। আবার যদি রিটেন উত্তীর্ণ হওয়ার পর ভাইভাতে 3 বার অনুত্তীর্ণ হয় তাকে আবার এমসিকিউতে নিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, কেউ যদি এসএসসি পরীক্ষা পাস করার পর ইন্টারমিডিয়েট পরীক্ষা ফেল করে তাকে কি আবার এসএসসি পরীক্ষা দিতে হয়? আবার এসএসসি পাস করার পর স্নাতক পরীক্ষা দিবে, স্নাতক পরীক্ষা ফেল করলে 3 বার ফেল করলো তাকে কি আবার এসএসসি পরীক্ষা দিতে হয় স্নাতক উত্তীর্ণ হওয়ার জন্য? তাহলে বাংলাদেশ বার কাউন্সিল এই নিয়ম কোথায় পেল? এই সকল কিছুর মাঝখানে সর্বশেষ আমাদের কোনো দাবি দেওয়া যখন তারা মানছে না, আমরা দীর্ঘদিন তালিকাভুক্তি প্রক্রিয়া চলছে না, বন্ধ আছে পরীক্ষা পদ্ধতি, অনেক শিক্ষার্থীর জট বেঁধে গেছে। সেই অবস্থায় 2025 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফর্ম ফিল আপের তফসিল ঘোষণা করলেন। শিক্ষার্থীদের ভিতরে আশ্বাস জাগলো, তারা স্বপ্ন দেখা শুরু করলো যে হ্যাঁ, এইবার বুঝি তাদের দীর্ঘ প্রতীক্ষার পথ অতিক্রান্ত হচ্ছে। কিন্তু যখন ফর্ম ফিল আপের নোটিশ তাদের সামনে ভেসে উঠেছে, সেখানে দেখতে পায় পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 4020 টাকা। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বার কাউন্সিল কি প্রত্যেকটা শিক্ষার্থীকে এক একটা করে স্বর্ণের কলম উপহার দিচ্ছে যে এই কলম দিয়ে পরীক্ষা দিবে? স্বর্ণের দাম অনেক, সেজন্য পরীক্ষার ফি 4020 টাকা। বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে 30শে ডিসেম্বর 2024 এক প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে বিসিএস ব্যতীত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, স্বশাসিত বিভিন্ন কর্পোরেশনে ক্যাডার ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষার ফি 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত নিতে পারবে।
তাও সেখানে বেতন, ভবিষ্যৎ ভাতা, ভবিষ্যৎ পান, পোষ্য কোটায় সন্তানের চাকরি, এইসব সুবিধা, অনেক নানা সুবিধা আছে। কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হয়ে আইনজীবী হওয়ার পর একটা আইনজীবীর কি সম্ভাবনা আছে পোষ্য কোটায় তার সন্তানকে আইনজীবী বানানোর? এটা কি সম্ভব? আমাদের এই আইনজীবীদেরকে কি বাংলাদেশ সরকারের 1 পয়সা খরচ করে বেতন দিতে হচ্ছে? বাংলাদেশ সরকার কি আইনজীবীদেরকে বেতন দিচ্ছে? বিসিএস ক্যাডারদের মতো কি সরকারি বিভিন্ন সুবিধা দিচ্ছে? তাহলে যেখানে বেতন শূন্য, যেখানে বাংলাদেশ সরকারের 1 পয়সাও খরচ নাই, সেই পেশায় ঢুকতে বাংলাদেশ সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বাংলাদেশ সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে পেশাবৃত্তির স্বাধীনতা। সেই অনুচ্ছেদে বলা হয়েছে আইনগত কর্তৃত্বাধীনে কোনো পেশাগত যোগ্যতার যদি শিক্ষাগত যোগ্যতার সনদ অর্জন করা হয় তাহলে সেই সনদ অর্জনকারী ব্যক্তি তার পেশায় আইনসঙ্গতভাবে স্বাধীনভাবে প্রবেশ করতে পারবে, তাকে কোনো কর্তৃপক্ষ বাধা প্রদান করতে পারবে না। কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল এই 3 স্তরের পরীক্ষা পদ্ধতি তৈরি করে সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। তথাপি এই যে পরীক্ষা নিচ্ছে 3 স্তরের পরীক্ষা, সেখানে কোন স্বর্ণের চামচ শিক্ষার্থীদেরকে দিয়ে দিচ্ছে পরীক্ষার ফি নির্ধারণ করেছে 4020 টাকা। যেখানে আরেকটি আইন লঙ্ঘন করা হয়েছে, এই যে 30শে ডিসেম্বর 2024-এর যে সরকারের যে প্রজ্ঞাপন আছে, সেই প্রজ্ঞাপনে 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত পরীক্ষার ফি নির্ধারণের বিধান রয়েছে। সেই প্রজ্ঞাপনকেও অমান্য করে এই 4020 টাকা পরীক্ষার ফি নির্ধারণ করেছে। আমরা বাংলাদেশ বার কাউন্সিলের প্রতি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতি 6 মার্চ 2025 তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, 7 মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে 9 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় থেকে একযোগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত বিদায় তারাও শিক্ষানবিশ আইনজীবীদের সাথে একত্রিত হয়ে বলেছে যে পরীক্ষার ফি 300 টাকা নির্ধারণ করতে হবে, সর্বোচ্চ 300 টাকা নির্ধারণ করতে হবে। যেখানে এই সিনিয়র আইনজীবীগণ পরীক্ষার আমাদেরকে সারাদিন খাটিয়ে 200 টাকা 300 টাকা আমাদেরকে যাতায়াত ভাতা দিচ্ছে। এই টাকায় আমরা দুপুরে খাবো নাকি বউ বাচ্চা খাওয়াবো নাকি বাসা থেকে যাতায়াত ভাড়া দিয়ে বার কাউন্সিলে এই আমরা কোর্টে আসবো? তাহলে সেখান থেকে 4020 টাকা কোত্থেকে আমরা দেব? এই 4020 টাকা আমাদের কাছে অনৈতিক, বেআইনি, অযৌক্তিক, আইন ভঙ্গকারী একটা পরীক্ষার ফি বলে মনে হয়েছে বিধায় আমরা বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফি সর্বোচ্চ 300 টাকা নির্ধারণের জন্য দাবি জানিয়েছি। এবং এই পরীক্ষার যে তফসিল ঘোষণা করা হয়েছে ফর্ম ফিল আপের 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত, আপনারা অবগত আছেন যে 2রা মার্চ থেকে রোজা শুরু হয়েছে। রমজান মাসের শেষে ঈদ পরবর্তী ছুটিটা এমন সময় হয়েছে, এই রমজান মাসে সেই 300 টাকা পারিশ্রমিক দিয়ে তারা কি ফর্ম ফিল আপের টাকা গোছাবে, না পরিবারকে ইফতারির পয়সা দিবে, নাকি নিজেরা ফর্ম ফিল আপ করবে, নাকি নিজেরা খাবে? আবার ঈদ চলে আসছে, নাকি ঈদ করবে? বলেন, 4020 টাকা ফর্ম ফিল আপ এই যে নির্ধারণ করছে বার কাউন্সিল, এটা কি বেআইনি নয়? কেন 4020 টাকা হবে? দেখেন, ঈদের ছুটি দীর্ঘ হয় এই বাংলাদেশ বার কাউন্সিলে শিক্ষানবিশ আইনজীবীবৃন্দ ঈদের ছুটি দীর্ঘ হয়, ফর্ম ফিল আপ করতে পারে নাই। তারপরে সার্ভার বন্ধ। 18 মার্চ 2025 তারিখ থেকে তারা রেজিস্ট্রেশন নবায়ন প্রক্রিয়া সার্ভার থেকে বন্ধ করে দিয়েছে এবং যারা 6 মাস পূর্বে রেজিস্ট্রেশন নবায়ন করার জন্য আবেদন করেছে তাদের কাছেও কোনো মেসেজ যায় নাই। বাংলাদেশ বার কাউন্সিলের এই ত্রুটিপূর্ণ সার্ভার, এই ডাউন সার্ভার বাংলাদেশ বার কাউন্সিলের দায়িত্বহীনতার কারণে
বাংলাদেশ বার কাউন্সিলের শিক্ষানবিশ আইনজীবী বৃন্দ তখন এই আবেদন করেছিল যে ফর্ম ফিল আপ যেন সময় বৃদ্ধি করা হয়, কিন্তু তারা মানে নাই। 9 মার্চ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষানবিশদের ঐক্য জোটে বাংলাদেশ বার কাউন্সিলে 16 মার্চ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় 15 মার্চ দিবাগত রাত্রে 16 মার্চ দিবাপূর্ব রাত 2:34 বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব রুহুল কুদ্দুস কাদর স্যারের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসাবে নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি বার্তা দিয়েছেন যে শিক্ষানবিশদের যে এই কর্মসূচি প্রতি তাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং ওই 9 মার্চ আমাদের এই কর্মসূচি ঘোষণারও 10 দিন আগে থেকে বাংলাদেশ বার কাউন্সিল চিন্তা করেছে যে ফর্ম ফিল আপের ফি কমানো হবে। প্রশ্ন হলো, যদি 10 দিন আগে ফর্ম ফিল আপের ফি কমানোর চিন্তা করে থাকেন তাহলে কেন 31 মার্চ থেকে ফর্ম ফিল আপের ডেট বহাল রাখলেন? যদি আপনারা 10 দিন আগে চিন্তা করে থাকেন তাহলে সেটা ঘোষণা করেন নাই কেন? যখন দেখেছেন বিক্ষোভে সারা বাংলাদেশের আইন শিক্ষার্থী এবং শিক্ষানবিশ আইনজীবীরা ক্ষেপে উঠেছে, তখন আপনারা সান্ত্বনা দেওয়ার জন্যই কি বলেছেন, নাকি এটাই আপনাদের শিক্ষা আমরা শিক্ষিত হব, ধোঁকাবাজি শিখব, যে আমরা ধোঁকাবাজি শিখব, যে এইভাবে ধোঁকা দিয়ে দমিয়ে রাখতে হয়, আমরা কি এটাই শিখব? আমাদের তখন এই 19 মার্চ আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে 19 মার্চ 2025 আমাদের ফর্ম ফিল আপের পরীক্ষার ফি, আবেদন ফি কমাবেন বলে মিটিং রেখেছেন। বার কাউন্সিলের অনিয়মের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মিটিং রেখেছেন। আমাদেরকে আস্থা রাখার কথা বলা হয়েছে, আমরা আস্থা রেখেছি। আস্থা রাখার পরে 19 মার্চ 2:30 থেকে 3টার দিকে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব রুহুল কুদ্দুস কাদর স্যার তারই ভেরিফাইড ফেসবুক আইডি থেকে আবার নির্বাহী কমিটির মাননীয় চেয়ারম্যান হিসেবেই ঘোষণা দেন যে মিটিংটা আজকে হবে না, 20 মার্চ অনুষ্ঠিত হবে। 20 মার্চ 2025 তারিখ মিটিং করলেন, ইফতারি করলেন, সমাবেশ করলেন, মিটিং করার পরে তিনি লিখেছেন যে সর্বোচ্চ মিটিং করে সব বিষয়ে তারা আলোচনা করে দেখেছেন যে 80% লোক ফর্ম ফিল আপ করেছে। 16 তারিখে বিবৃতি দিলেন ফর্ম ফিল আপ কমানোর ব্যাপারে, 19 তারিখে মিটিং, 4 দিন পরে 80% লোক ফর্ম ফিল আপ করে ফেলেছে। মাশাআল্লাহ, আমরা খুশি হলাম যে আমাদের শিক্ষানবিশ ভাইয়েরা, শিক্ষানবিশ বন্ধুরা কৃতজ্ঞ চিত্তে তাদের ফর্ম ফিল আপ করেছে। কিন্তু তিনি বলেছেন এই মুহূর্তে ফর্ম ফিল আপের ফি কমালে তাদের সাথে বৈষম্য করা হবে। তার মানে ফর্ম ফিল আপের ফি 300 টাকার যে দাবি করা হয়েছে শিক্ষানবিশদের পক্ষ থেকে, এই দাবি যৌক্তিক, কিন্তু এখন কমানো যাবে না, যেহেতু করে ফেলেছে। তাদের পরীক্ষার ফি কমানো হলে তাদের সাথে বৈষম্য করা হবে, এই জন্য নাকি এখন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তাই উনি লিখেছেন এই যে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে, বার কাউন্সিলের পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে বলেছেন। এই যে ওনার ভেরিফাইড আইতে পরবর্তী সভায় নির্ধারণ হবে পরীক্ষার ফি কতটুকু কমানো হয়, সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই সভা এখনো অনুষ্ঠিত হয় নাই। দুঃখের বিষয় ভাই, 31 মার্চ 2025 পবিত্র ঈদ উল ফিতরের দিন ছিল। সেই দিন শিক্ষানবিশরা থাকার কথা, তাদের পরিবার পরিজন নিয়ে পোলাও, কোরমা, বিরিয়ানি, ঈদের যেই আনুষ্ঠানিকতার মধ্যে আনন্দ উপভোগ করার কথা, সেই আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত করে বাংলাদেশ বার কাউন্সিল বলছে ফর্ম ফিল আপের ডেট বাড়ায়নি। ফর্ম ফিল আপের ডেট
ওই 31শে মার্চ শেষ করে দিয়েছে। 31শে মার্চ ফর্ম ফিল আপের ডেট শেষ করে দেওয়াতে ঈদের দিন থাকায় বার কাউন্সিলের দেওয়া আশ্বাসের ভিত্তিতে প্রায় 30 থেকে 35,000 শিক্ষানবিশ আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য ফর্ম ফিল আপ সম্পন্ন করতে পারেনি। এই বাংলাদেশ বার কাউন্সিলের দেওয়া আশ্বাসের ভিত্তিতে ফর্ম ফিল আপ করতে পারেনি। তাহলে এই দায় কার? নিশ্চয়ই শিক্ষানবিশদের না, এই দায় বাংলাদেশ বার কাউন্সিলের। বাংলাদেশ বার কাউন্সিলের কাছে জানাচ্ছি, আপনার দেওয়া আশ্বাস, আপনাদের পরীক্ষার ফি কমানোর দেওয়া আশ্বাসের ভিত্তিতেই বাংলাদেশের শিক্ষানবিশ আইনজীবীরা অপেক্ষমান ছিল, ফর্ম ফিল আপ করেনি। তাই আপনারা তাদেরকে ফর্ম ফিল আপ থেকে বঞ্চিত না করে অতি সত্বর আজকে দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রেখে এবং নির্বিঘ্নে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সার্ভার খুলে দিয়ে ফর্ম ফিল আপের ফি, পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ 300 টাকা নির্ধারণ করে আজকে দিনের মধ্যেই অবশ্যই কার্য দিবস ফর্ম ফিল আপের মেয়াদ বৃদ্ধি করে দেন। অন্যথায় এই 30-35 হাজার শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষা থেকে বঞ্চিত হবে। আপনারা তাদেরকে বঞ্চিত করবেন না এবং বাংলাদেশ বার কাউন্সিলের যেই শিক্ষানবিশ আইনজীবীরা পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, আপনাদের দেওয়া আশ্বাসের ভিত্তিতেই আপনাদের দেওয়া আশ্বাসের প্রতিফলন ঘটান এবং অতি সত্বর খুব দ্রুত আজকে দিনের মধ্যে ফর্ম ফিল আপের সার্ভার খুলে দিন এবং 60 কার্য দিবস ফর্ম ফিল আপের মেয়াদ বৃদ্ধি করে দিন। সম্মানিত বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনার দেওয়া আশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল, বার কাউন্সিলের কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধাশীল, বার কাউন্সিলের সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল, বার কাউন্সিল বিভিন্ন কমিটির প্রতি শ্রদ্ধাশীল, আপনাদের দেওয়া আশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল। সেজন্য সেই আশ্বাসের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবি 300 টাকা সর্বোচ্চ পরীক্ষার ফি নির্ধারণ করেন, ফর্ম ফিল আপের মেয়াদ 60 কর্মদিবস বৃদ্ধি করে দেন এবং বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল করেন। এমসিকিউ পরীক্ষায় যারা একবার পাশ করবে তাদেরকে আর যেন এমসিকিউ পরীক্ষা দিতে না হয়